নবীজি বলেছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায়। তিনটা আমল করলে, তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায়, দুনিয়ার জমিনে হায়াত কমে যায়, কমতে থাকে, হায়াতও কমে যায়, রিজিকও কমে যায়। বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ, তাহলে হায়াত কেমনে কমে? নবীজি বলছেন, বুখারীর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, মানুষের কিছু নেক আমলের কারণে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে, আবার বদ আমলের কারণে আল্লাহ পাক মানুষের হায়াতের মধ্য থেকে বরকত ছিনিয়ে নেয়, ওই মানুষটা দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হায়াত নির্ধারিত, রিজিকও নির্ধারিত, কিন্তু আল্লাহ পাক এর মধ্যে বরকত রেখে দেয়। একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন। হালাল পথে কেউ ইনকাম করে মাসে 10,000 টাকা, হারাম পথে কেউ ইনকাম করে মাসে 50,000 টাকা। এই হালাল পথের ইনকাম করা ব্যক্তি দেখবেন মাস শেষে খেয়ে দিয়ে আরো 2,000 টাকা ইনকাম করে সেখান থেকে সঞ্চয় করতে পারে। 50,000 টাকা যিনি হারাম পথে ইনকাম করে, মাস শেষে তাকে আরো 10,000 টাকা ঋণ করতে হয়। কথা কোন ঠিক কি না? তার মানে হালালের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন, হারামের মধ্যে কোনো বরকত নাই।